পোল্যান্ডের আলকাস্কা আপল্যান্ডের এক গ্রাম সুবোস্কা। মজার ব্যাপার হলো গ্রামটির ৬,০০০ বাসিন্দা সবাই থাকেন একটি রাস্তার দুপাশে বাড়িঘর বানিয়ে, অর্থাৎ গ্রামের সব জায়গা ফেলে রেখে শুধু রাস্তার দুপাশে ঘরবাড়ি দেখা যায়। গ্রামে রয়েছে সেই একটি মাত্র রাস্তা, আর রাস্তার দুপাশে সব ঘরবাড়ি। ক্রাকুভ শহর থেকে ৩০ কিলোমিটার উত্তর পশ্চিমে গ্রামটির অবস্থান। এখন যেভাবে আছে মোটামুটি সেভাবেই আছে অনেক বছর ধরে। তবে তখন একে নিয়ে কোনো মাতামাতি ছিল না। আরো পরিষ্কারভাবে বললে এর কথা খুব বেশি মানুষ জানতও না। তবে ইদানিং ড্রোনে তোলা কিছু ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর গ্রামটি নজর কাড়ে বিশ্ববাসীর। পাখির চোখে দেখা এসব ছবি আসলেই মন কেড়ে নেয়। এগুলোতে দেখা যায় একটি রাস্তার দুপাশে গড়ে উঠেছে শত শত বাড়ি। তারপর যত দূর চোখ যায় নানা রঙা ফসলের ক্ষেত। সবকিছু মিলিয়ে জন্ম দিয়েছে আশ্চর্য এক সৌন্দর্যের। গ্রামটি সম্পর্কে মানুষের আগ্রহ আরও বাড়ে যখন জানা যায় এখানকার প্রায় ৬,০০০ বাসিন্দার সবাই ৯ কিলোমিটারের বেশি দীর্ঘ একটি রাস্তার দুপাশেই থাকে ঘরবাড়ি বানিয়ে। ওপর থেকে তোলা সুবোস্কা গ্রামের ছবি পোল্যান্ডে ভাইরাল হয় ২ বছর আগে, অর্থাৎ ২০২১ সালে। তবে এ মাসেই গ্রামটির একটি ড্রোন ভিডিও নজর কাড়ে সারা পৃথিবীর মানুষের। একটি মাত্র রাস্তার দুই ধারে সব বাড়ি, চারপাশে ঘিরে থাকা ফসলের ক্ষেত, সব মিলিয়ে রীতিমতো মন্ত্রমুগ্ধ করে ফেলেছে গ্রামটি সৌন্দর্য পিয়াসী মানুষকে। এভাবে এক রাস্তার দুপাশের গ্রামের সব ঘরবাড়ির অবস্থানকে অদ্ভুত বলেছে মেইল অনলাইন কিংবা দ্য সানের মতো আন্তর্জাতিক গণমাধ্যম। তবে পোল্যান্ডের বিভিন্ন নিউজ ওয়েবসাইটে পুলিশরা মন্তব্য করেছেন, একটি রাস্তাকে ঘিরে এভাবে গ্রাম গড়ে ওঠা একেবারে অস্বাভাবিক নয় মধ্য ইউরোপের দেশটিতে। ওপর থেকে তোলা ছবিটি একে অসাধারণ করে তুলেছে। সাধারণত রাস্তা ঘিরে যেসব গ্রাম গড়ে ওঠে এরকমই এটা, তবে পার্থক্য হলো গ্রামটি অনেকটাই লম্বা। মন্তব্য করেন একজন আমাকে বুঝিয়ে বলেন, এর মধ্যে খুব অস্বাভাবিক কি আছে? সাধারণ একটি রাস্তা। এবার বরং গ্রামটির একজন বাসিন্দার কাছ থেকে জেনে নেওয়া যাক হঠাৎ জনপ্রিয় হয়ে ওঠার ব্যাপারে তাঁদের অনুভূতি ও গ্রামটি সম্পর্কে। ইন্টারনেটের ওপর থেকে তোলা ছবিটি দেখেছি আমি জানি লোকেরা আমাদের নিয়ে কথা বলছে। অবশ্য এতে অবাক হইনি, দৃশ্যটি আসলেই অসাধারণ, বলেন স্থানীয় একটি দোকানের মালিক এদিতা। একজনকে মাল সামাল বুঝিয়ে দিতে দিতে এই নারী বলেন, এখানে চমৎকার একটি কমিউনিটি আছে। আমরা স্ট্রবেরি ডে উদযাপন করি, তখন একসঙ্গে নতুন ফসলের তৈরি খাবারের স্বাদ নেই আর গান বাজনা করি। তেমনি পটেটো ডেতে সবাই একত্র হয়ে একই ধরনের উৎসব করি। আমাদের এখানকার বাসিন্দারা গল্প করতে পছন্দ করে, সবাই সবাইকে চিনি। আরও বলেন তিনি, যে যাই বলুন গ্রামটি অবশ্যই আর 10টি সাধারণ গ্রামের চেয়ে আলাদা। হয়তো ইউরোপে এক রাস্তার এমন গ্রাম খুব অস্বাভাবিক নয়, তবে এরকম বর্ণিল সব ফসলি জমির প্রাকৃতিক নকশা